আগামীকাল যে এনসিপি কে রক্তাক্ত করবে না এবং এই জামাত এবং শিবির তার নিশ্চয়তা কি? 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের সময় জামাত এবং শিবিরের উপর যে ধরনের জুলুম হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছি, ঠিক একইভাবে তারা এখন যে জালিম হয়েছে আমি তাদেরকে আহ্বান করব, এই জালিমগিরি যদি বাংলাদেশে করেন, বাংলাদেশে জামাত এবং শিবিরকে রাজনীতি করতে জনগণ দিবে না। এই জামাত এবং শিবির জুলাই গণঅভ্যুত্থান করছে। জামাত এবং শিবির গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড নয়। এবং আমি নাহিদ ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই, জামাতের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে, আপনার প্রতিবাদ কই? বিএনপির কোন নেতা কোনো বক্তব্য রাখলে সেটি নিয়ে তো আপনি বক্তব্য, বিবৃতি, প্রতিবাদ জানান, কিন্তু জামাত এবং শিবির সম্পর্কে আপনার আগের বক্তব্য ছিল যে জামাত শিবিরের নেতৃত্বকে দেশের জনগণ গ্রহণ করবে না। আপনি জামাত শিবিরের নেতৃত্ব গ্রহণ করার পরে জামাত শিবিরের অপকর্ম নিয়ে আপনার কোনো প্রতিবাদ আমরা দেখছি না। এই যে ছাত্র অধিকার পরিষদ, আপনিও তো ছাত্র অধিকার পরিষদের কর্মী ছিলেন। আক্তার হোসেনকে প্রশ্ন রাখতে চাই, আপনিও তো ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে সভাপতি হয়েছিলেন। এই ঘটনার পরে আপনাদের প্রতিবাদ কোথায়? যারা এনসিপি নেতৃবৃন্দ অধিকাংশই তো একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে। এই যে সোয়ানের মুমূর্ষ অবস্থা, তারা কেউ দেখতে এসেছে, খোঁজ নিয়েছে? বরং আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনার কারণে এনসিপি নাকি খুশি হয়েছে, শিক্ষা হয়েছে, উচিত জবাব দিয়েছে জামাত শিবির। শোনেন, আজকে হয়তো তারা এইভাবে রক্তাক্ত করেছে, আগামীকাল যে এনসিপি কে রক্তাক্ত করবে না এবং এই জামাত এবং শিবির তার নিশ্চয়তা কি? সুতরাং আপনাদের উচিত ছিল এই ঘটনার প্রতিবাদ জানানো। আপনারাও আগে ছাত্র অধিকার পরিষদ করেছেন। আমির হামজা সে যে ধরনের অপরাধ করেছে তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। আমির হামজা যদি গ্রেপ্তার না হয় এবং তার পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ তারা যে আন্দোলন শুরু করেছে, আমার মনে হয় যে জামাত যদি আমির হামজার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, এই যে রাসায়নিকার প্রেমিক আমির হামজা, তাই না, তার বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, ছাত্র অধিকার পরিষদের গণঅভ্যুত্থানে কি ভূমিকা সবাই কিন্তু জানে। এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছে 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আমার স্পষ্ট কথা, আমি আপনাদেরকে গুপ্ত হতে বলছি না, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কত সন্ত্রাসী আছে এদের সবাইকে সামনে হাজির করেন।